পরিষেবাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং বর্ধমান জেলার হোমিওপ্যাথিক চিকিৎসকদের নিয়ে মল্লভূম ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক সোসাইটি নামে একটি সংগঠন তৈরি হলো বাঁকুড়া শহরে এক মিটিংয়ের মাধ্যমে। কেন্দ্রীয় স্তরে যদিও হোমিওপ্যাথিক চিকিৎসকদের নিয়ে একটি সংগঠন রয়েছে, কিন্তু আঞ্চলিক স্তরে ওই ধরনের কোনো সংগঠন ছিল না। এবার আঞ্চলিক স্তরেও একটি সংগঠন হলো। সম্প্রতি বাঁকুড়া শহরের এক বেসরকারি লজে প্রথম সাংগঠনিক সভা হয়ে গেল। এদিনের সভাতে 30 জন হোমিওপ্যাথিক চিকিৎসক উপস্থিত ছিলেন। নতুন যে কমিটি হয়েছে তার সভাপতি হয়েছেন ডক্টর উদয় কুমার দে, সহসভাপতি ডক্টর প্রশান্ত মাহাতো, ডক্টর তমল তরু পাত্র, ডক্টর শুভঙ্কর দাস, সম্পাদক ডক্টর পার্থপ্রতিম মণ্ডল, সহ সম্পাদক ডক্টর রাহুল কুণ্ডু, কোষাধ্যক্ষ ডক্টর সৌরভ দত্ত ও অভিজিৎ মিত্র, সংগঠনের কোঅর্ডিনেটর ডক্টর সন্তোষ রক্ষিত ও অন্যান্য ডাক্তার সহ এক বলিষ্ঠ কমিটি। প্রথম সভাতে সংগঠন নিয়ে বিস্তৃত আলোচনা হয়। সংগঠনের মূল উদ্দেশ্য নিয়ে ডক্টর পার্থপ্রতিম মণ্ডল এক তথ্যবহুল বক্তব্য পেশ করেন। বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। আমাদের সকল ডাক্তারদের সহমতের ভিত্তিতে আমাদের অর্গানাইজেশনের নাম ঠিক হলো মল্লভূম ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক সোসাইটি। আমাদের আজকে বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, বীরভূম এবং বর্ধমানের কিছু অংশকে নিয়ে আমাদের এই অ্যাসোসিয়েশন মল্লভূম ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক অ্যাসোসিয়েশন গড়ে উঠল। এটার মূল উদ্দেশ্য দুটো। আজকে বিভিন্ন ডাক্তাররা প্র্যাকটিস করতে গিয়ে আমাদের কোথায় হোমিওপ্যাথির মূল মন্ত্র রোগের কেস টেকিং করে একটি ওষুধ নির্বাচন এবং নির্বাচন করার পর নির্দিষ্ট ডোজে সেই মেডিসিনটিকে মানুষকে দেওয়া। হ্যানিম্যান ড্রাগ প্রবীণ করেছেন সিঙ্গেল ওষুধ এবং তার জন্য যা যা সিমটম পেয়েছেন সেটা তিনি লিপিবদ্ধ করেছেন। এই লিপিবদ্ধ করা ওষুধগুলি যখন আমরা রোগীর কাছে দেখতে পাই সেই ওষুধটি নির্বাচন করি। তাহলে একসঙ্গে 3-4টে ওষুধ কিভাবে দেওয়া যায়? আজকে বিভিন্ন দোকানে দেখতে পাচ্ছেন লাল জল, নীল জল, বিভিন্ন রঙিন ওষুধ হোমিওপ্যাথি লেখা। হোমিওপ্যাথি লেখা এই সমস্তগুলো আদৌ হোমিওপ্যাথি ওষুধ? সরকারের মাথা ব্যথা নেই। আমাদের ছেলেরাও অনেক সময় এই সমস্ত ওষুধ ব্যবহার করছে চটজলদি লাভ পাবো বলে। এইভাবে তো হোমিওপ্যাথির মূল যে আদর্শ তার থেকে সরে যাচ্ছে। তো যে সমস্ত ডক্টররা কিছু নিয়ম মেনে চলে, হোমিওপ্যাথি সিমিলিয়া, সিমিলিবাস, কিউরেন্টামকে সামনে রেখে পথ চলা শুরু করেছে, আমরা সেই সমস্ত ডক্টরদের নিয়ে এই সংগঠন তৈরি করেছি। সেই জন্য এটার নাম ক্লাসিক্যাল। প্রথম দিকে আমাদের 30 জনের মতো প্রায় ডক্টর এসেছিল, আরও সংখ্যাটা বাড়বে। আমরা চাইছি হোমিওপ্যাথির রীতি এবং নীতি মেনে হ্যানিম্যানিয়ান পদ্ধতিতে, অর্থাৎ হ্যানিম্যান যেভাবে হোমিওপ্যাথিকে তুলে ধরেছে সেই মূল মন্ত্রকে সামনে রেখে প্র্যাকটিস করা হোক। এবং যেহেতু সংগঠন অ্যাসোসিয়েশন, আমাদের বিভিন্ন সময় ইন্টারাকশন হবে এবং আমরা বিভিন্ন সাবজেক্ট নিয়ে, ম্যাটেরিয়া, অর্গানন, এই সমস্ত সাবজেক্ট নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করব। তাতে আমাদের জ্ঞান বাড়বে, প্র্যাকটিস করতে সহায়তা, প্র্যাকটিসের হেল্প হবে। এছাড়াও কারোর মধ্যে যদি কোনো রকম কোনো প্রবলেম হয় প্র্যাকটিস করতে গিয়ে, নিজেদের মধ্যে ডিসকাস করে সেই প্রবলেমগুলো দূর করবে। এই লক্ষ্য রেখেই আমরা এই অ্যাসোসিয়েশন তৈরি করেছি। ফান্ডামেন্টাল যে ল আছে, আমরা যদি সেগুলো পুঙ্খানুপুঙ্খ মেনে চলি, দ্যাটই হোমিওপ্যাথি। কিন্তু এই কথাটা এলো কেন? ক্লাসিক্যাল হোমিওপ্যাথিটা হলো কেন? ডক্টর পাত্রর সঙ্গে আমাদের 30 বছরের বন্ধুত্ব সম্পর্ক, 30 থেকে বেশি, উদয় এবং আমার। তো পার্থ আমাকে কিছু আগে বললো সন্তোষ যা সংগঠন আছে চারদিকে হচ্ছে, হোক না কি আছে, এটা ওটা সেটা, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা একটা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি মঞ্চ করতে চাই, যাতে হোমিওপ্যাথির অধঃপতন না হয়ে ঊর্ধ্বপতন হয়। আমার ভেরি গুড আইডিয়া।